আসসালামু আলাইকুম। শুনে যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম আমার আসলে বলার চেয়ে শুনতেই বেশি ভালো লাগতেছিল। তারপরও আমার বন্ধু কবির আনোয়ার যখন আমাকে ইনভাইট করলো এবং বলল যে কিছু বলার জন্য, তখন আমি আসলে এই চান্সটা মিস করতে চাই নাই। তো আমি খুব সংক্ষেপে হয়তো কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। বাকিটা কবির আনোয়ার ওর মতো করে ব্যাখ্যা করবে। তো ওয়ার্ল্ড হিস্ট্রিতে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা সবাই আসলে জানি যে ওয়ার্ল্ড হিস্ট্রিতে আসলে হি ইজ দ্য অনলি পারসন যার সম্পর্কে আহ, যেই জীবনী বা যার সম্পর্কে যে বিষয়গুলো আমরা পাচ্ছি সবচেয়ে অথেন্টিক ওয়েতে এবং সবচেয়ে নির্ভুলভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে এবং সাইন্টিফিক ওয়েতে তার সম্পর্কে জিনিসগুলো কিন্তু আমাদের কাছে এসেছে এবং ওভাবেই লিপিবদ্ধ আছে। তো আল্লাহ রাসূল সম্পর্কে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে এবং আমরা জানি যে অ্যাজ এ মুসলিম আমরা ওই বিষয়গুলো ফলো করার জন্য আমাদেরকে আহ, বলা হয়েছে এবং হি ইজ আওয়ার রোল মডেল। তিনি বেস্ট এক্সাম্পল আমাদের জন্য এবং একই সাথে তিনি আমাদেরকে আমাদের পরবর্তী জীবন অথবা আমরা যে জীবন যাপনের ক্ষেত্রে আমাদের যে ওয়ে, তিনি সবকিছু সম্পর্কে আমাদের সুস্পষ্ট নির্দেশনা দেন। এবং এই বিষয়টা বলতে গিয়ে একজন স্কলার তিনি খুব সুন্দর একটা উদাহরণ টেনেছেন। তিনি বলছেন যে আমরা যখন ছোটবেলায় যখন লেখা শিখেছি তখন আমরা ওই আদর্শ হস্তলিপি টাইপের কিছু বিষয় ছিল তখন, যে খুব সুন্দর করে ধরেন এক ক এগুলো লেখা থাকতো। তো আমরা সেটার উপরে হাত ঘোরাতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঠিক এমন একটা মডেল আমাদের মানুষদের জন্য যে আমরা তাকে ইমিটেট করতে চাই, তাকে অনুসরণ করতে চাই, তাকে প্রত্যেকটা জায়গাতে অনুকরণ করতে চাই। এখন যে যত প্রিসাইজলি আমরা তার কাছাকাছি যেতে পারবো, তাকে অনুসরণ করতে পারবো, সে তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যেতে পারবে। তো আজকের যে বিষয়টা মূলত আমি সেটা নিয়ে জাস্ট দুইটা তিনটা পয়েন্ট শেয়ার করব। আজকে যে সিরা নিয়ে আমাদের যে স্টাডি আমরা করি সেখানে কয়েকটা কিছু ভুল, কিছু ফিট, কিছু প্রবলেম অথবা কিছু বিষয় আমরা ফেস করি অথবা আমরা ওভাবে যেভাবে নেয়া দরকার সেটা আমরা সেভাবে নিই না। তো সেক্ষেত্রে আমি প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে এবং আমাদের এখনকার ওয়ার্ডন করা যায় আল্লাহ রাসূল থেকে যে আইডিয়াস গুলো নেওয়া যায় এবং আহ, তার তিনি যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে করা যায়, সেই জিনিসটা কিন্তু আমরা নিচ্ছি না। যেমন আমাদের ইতকানের কিছু সেক্টর হচ্ছে আল্লাহ রাসূলের ম্যানেজমেন্ট স্কিল নিয়ে আমরা কাজ করব, কিভাবে ম্যানেজমেন্ট আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিভাবে লিডারশিপ কনসেপ্টটাকে তিনি আমাদেরকে মডেল হিসেবে আমাদের সামনে এনেছেন, এরকম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন যে বিষয়টা আমরা যে সবগুলো সেক্টরে কিন্তু আমরা আল্লাহ রাসূলকে যেভাবে নেওয়া দরকার ছিল আমরা কিন্তু সেভাবে নিতে পারছি না এবং এই পাবো যে আল্লাহ রাসূল আমাদের প্রত্যেকটা সেক্টরে বলে গেছেন কিন্তু আমরা নিতে পারছি না। এবং এই বিষয়টা কিন্তু তখনকার যুগে আল্লাহ রাসূলের সময়েও কিন্তু যারা কাফির মুশরিক ছিল, যারা ইসলাম বিরোধী ছিল অথবা যারা ইসলাম গ্রহণ করেনি, অমুসলিম ছিল, তাদের চোখেও কিন্তু ধরা পড়েছিল যে আল্লাহ রাসূল সব বিষয়ে সব সেক্টরে কথা বলেছেন। যেমন আমি আল্লামা তকি উসমানী তিনি তার বইতে একটা ঘটনা তিনি অনেকবার নিয়ে আসছেন এবং আমার খুব পছন্দের একটা ঘটনা। যে এই ঘটনাটা হচ্ছে এরকম, একবার এক লোক, এক অমুসলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো যে তোমাদের নবী এমন কেন, অথবা তোমরা এমন কেন, তোমরা সবকিছু তোমাদের নবী থেকে নাও, ইভেন তোমরা প্রাকৃতিক কাজে সারার পরে কি করবা। মানে একটু ইসলামকে মানে ডিমিন করার জন্য তিনি এভাবে প্রশ্নটা করেছেন যে প্রাকৃতিক কাজ সারার জন্য কি করবা, এটাও তুমি রাসূল থেকে শিখতে হবে তোমাদের। যেমন কোরআন সম্পর্কেও তখন অমুসলিমরা কিন্তু কথা বলতো এভাবে যে তোমাদের কোরআনটা এমন কেন, তোমাদের কোরআনে মাছি নিয়েও কথা বলে, মাকড়সা নিয়েও কথা বলে। মানে কোরআনকে হেয় করার জন্য তারা আসলে এভাবে প্রশ্নটা করতো। তো তখন মুসলিমদেরকে হেয় করার জন্য তারা একটা প্রশ্ন করতে যে আল্লাহ রাসূল তোমাদের সবকিছু নিয়ে কথা বলেছেন এবং তোমরা সবকিছু তার কাছ থেকে নিতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে একজন মা তার সন্তানকে যেরকম সবকিছু ছোটবেলায় সবকিছু একটু একটু করে শিখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবকিছু ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সবকিছু তিনি ঘরের ঘরের বেডরুমের যে আমাদের কাজকর্ম সেখান থেকে শুরু করে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে
তিনি উঠোন থেকে শুরু করে ময়দান সবকিছু বিষয়ে তার পুঙ্খানুপুঙ্খ ডিরেকশন কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন। তো আমরা যখন সিরাত আসলে পড়ি, আমরা আল্লাহ রাসূলকে আ সবকিছুতে যে আল্লাহ রাসূলকে এজ এ রোল মডেল নেয়া যায়, এটা অনেক সময় আমরা কিন্তু ওভাবে অনুধাবন করি না। তো এই বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় সিরা পড়তে গিয়ে এই ভুলটা আমাদের হয় যে আমরা সবকিছুতে আল্লাহ রাসূলকে নিতে পারি না। তো আমাদের ইতকানের একটা অন্যতম যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে বিভিন্ন সেক্টরে যেটা এখনকার ওয়ার্লডেও যে বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা হয়, আমরা সিরাত দর্পণে অথবা আল্লাহ রাসূলের সিরা থেকে সেই সকল বিষয়গুলো আমরা এক্সট্রাক্ট করতে চেষ্টা করব। দ্বিতীয় আরেকটা বিষয় আ যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের সাথে আল্লাহ রাসূলের বিষয়গুলোকে রিলেট করতে পারি না অনেক সময়। হ্যাঁ? আ যেমন একবার আমার এক বন্ধু সে মুসলিম ছিল এবং সে খুব প্র্যাকটিসিং। তারপরে তার মনে হইতে এই প্রশ্নটা এসেছিল সে আমাকে এই প্রশ্নটা এভাবে করেছিল যে যেটা ইসলাম নিয়েও প্রশ্নটা করা হয় যে ১৪০০ বছরের পুরনো একটি ধর্ম সেটা কিভাবে এখনকার ওয়ার্লড এ একবিংশ শতাব্দীতে সেটা কিভাবে অপারেট করতে পারে? কিংবা আল্লাহ রাসূল সম্পর্কে প্রশ্নটা এভাবে করা হইছে এবং সে আমাকে এভাবে প্রশ্নটা করছে যে আ আ ১৪০০ বছরের পুরনো একটু একজন মানুষ তার পরিবেশের জন্য ছিল। সময়কার তার আ আ পারিপার্শ্বিক অবস্থার জন্য ছিলেন। আমরা কিভাবে তার উপরে আরো ৫-৬ বছর আগে আগে সে আমাকে প্রশ্নটা করেছিল। তখন আ যে প্রশ্নটা উত্তরটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে আসলে ১৪০০ বছর পুরনো কিংবা আরো ১৪০০ বছর পরেও আমরা যে মানুষ আমাদের আমাদের আত্মা আছে, আমাদের দেহ আছে। আমরা আ আ বাঁচার জন্য উপার্জন করি। তো এই বিষয়গুলা মানে আমরা তো মানুষই আছি। আমাদের আত্মা আছে, আমাদের দেহ আছে এবং সেই জিনিসগুলোকে তো আমরা ম্যানেজ করতে হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই বিষয়গুলো আমাদেরকে ম্যানেজ করার জন্য বিষয়গুলা ডিরেকশন দিয়ে গেছেন। তো এই কারণে আসলে ১৪০০ বছর পুরনো হয়তো তখনকার ফর এক্সাম্পল হালাল উপার্জনের ক্ষেত্রে বলতে পারি। তখনকার মানুষ হয়তো উপার্জন করার জন্য অনলাইনে সার্ফিং করছে অথবা অনলাইনে কোনো কাজ করছে। উপকরণটা চেঞ্জ হইছে। কিন্তু কনসেপ্টটা তো রয়ে গেছে যে আমাকে হালাল উপার্জন করতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ডিরেকশনটা দিয়ে গেছেন। তো যেটা আমি বলতে চাচ্ছি যে ১৪০০ বছর আগে হোক কিংবা এখন হোক কিংবা আরো ২০০০ বছর পরে হোক অথবা আরো ৫০০০ বছর পরে হোক, এই যে আমার রক্ত মাংসে গড়া এই মানুষ সেটাকে পরিচালনা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিরেকশনের কোনো বিকল্প নেই। অতএব যে আমরা আমাদের জীবনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিলেট করার জন্য আমরা রাসূল থেকে ডিরেকশন গুলো আসলে সিরা থেকে নিতে হবে, রাসূল থেকে নিতে হবে। ৩ নাম্বার আমি শেষ পয়েন্টটা আলোচনা করছি। আমি খুব বেশি কথা বাড়াবো না। ৩ নাম্বার যে পয়েন্টটা আ যেটা দেখা যায় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যখন কথা বলি তখন আমরা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি এজ এ সে সামথিং ডিভাইন। অনেক সময় রাসূলকে অনেকে তো অনেক উঁচু পর্যায়ে নিতে গিয়ে আমরা রাসূলকে অনুসরণের জায়গাটাকে মিস করে ফেলি। বাট হি ওয়াজ এ হিউম্যান বিইং। আমরা মানুষ এবং এই মানুষ তার জীবনযাত্রা, জীবন পরিচালনা করার জন্য যে সকল বিষয় দরকার, সেই সকল বিষয় কিন্তু আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন। এবং হি ওয়াজ এ হিউম্যান বিইং এজ এ মানুষ হিসেবে তিনি সেটা দেখিয়ে গেছেন। এবং আ অনেক সময় যেটা হয় যে আমরা তাকে সুপার ন্যাচারাল কিছু অনেকে মনে করে সেটা। সুপার ন্যাচারাল কিছু মনে করে থাকি। কিন্তু হি ওয়াজ এ হিউম্যান বিইং তিনি একজন মানুষ ছিলেন এবং তিনি কোরআনে আল্লাহ তাকে সেভাবে অ্যাড্রেস করছেন এবং রাসূল তিনিও নিজেকে অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে অ্যাড্রেস করেছেন। বাশার আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ। বাট তোমাদের সাথে আমার ডিফারেন্সটা আসলে কি? আমার কাছে ওহী নাজিল হয়। আর তোমাদের কাছে ওহী নাজিল হয় না। আমি সেই ওহীটা তোমাদের কাছে স্প্রেড করছি। তো রাসূলের সাথে আমাদের হি ওয়াজ এ হিউম্যান বিইং এবং আমরাও মানুষ। তো অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা তাকে ফলো করার জন্য আমরা যেন রাসূলকে মানুষ হিসেবে ফলো করতে পারি সেজন্য রাসূলকে মানুষ হিসেবে প্রেরণ করা হয়েছে। যে তাকে যদি ফেরেশতা হিসেবে প্রেরণ করা হতো তাহলে আমরা মানুষরাই কিন্তু প্রশ্ন করে থাকতাম যে আমরা তো আ আমরা তো ফেরেশতাকে আমরা কিভাবে আমরা হিউম্যান বিইং হিসেবে আমরা ফেরেশতাকে কিভাবে আমরা আ আ ফলো করতে পারি? এই প্রশ্নটা কিন্তু আমরাই তখন করে বসতাম। তো এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন এবং তিনি মানুষ হিসেবেই সকল উদাহরণ আমাদের জন্য রেখে গেছেন। আমার মনে পড়ে অনেক আগে আমার এক নাস্তিক বন্ধু
আমাকে একটা প্রশ্ন করেছিল। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূলের জীবনীতে অনেকগুলা ঘটনা আমরা পাই, যেখানে আল্লাহ চাইলে তাকে সরাসরি সাহায্য করতে পারতেন। বাট আমরা যদি সেই ঘটনাগুলার দিকে তাকাই, তাহলে দেখবো আমরা সেখানে একটা নরমাল হিউম্যান বিইং যেভাবে বিহেভ করে, যে প্রসেস এ আগায়, এখন আ মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। তিনি কিন্তু এই ৬০০ মাইলের যে পথ, মানুষের মতো করে তিনি কিন্তু সেটা অতিক্রম করেন। গাড়ে সাওরে তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, তখন তিনি যে একটা আশঙ্কা, একটা ভয়ের মধ্যে ছিলেন, এবং একই সাথে একটা আশার মধ্যে ছিলেন। এটা কিন্তু এজ এ হিউম্যান বিং, একটা নরমাল মানুষের মতোই কিন্তু এই বিষয়গুলা। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলা মানে এজ এ হিউম্যান বিং হিসেবে যেই উদাহরণগুলো তিনি দেখিয়ে গেছেন, তারপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করেছেন। মানে যেখানে মানুষের যতটুকু পর্যন্ত মানুষ পৌঁছাতে পারবে, তারপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত তিনি দেখাবেন। ফর এক্সাম্পল, তিনি বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল তার বরকতে খাবার-দাবার অনেক বেশি সাহাবীরা খাওয়া, যেমন তিনি একটা কূপের মধ্যে তিনি তার থুতু ফেলেন এবং ফ্লো অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ রাসূলের মুজিজা হিসেবে সেটা কিন্তু অনেক রকম, মানে খাবার মধ্যে একটা বরকত হতো। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ চাইলে তো এমনি বরকত দিতেন। আল্লাহ চাইলে তাকে মক্কা থেকে মদিনাতে সেকেন্ডের মধ্যে নিয়ে যেতে পারতেন। কিন্তু আল্লাহ একটা হিউম্যান ন্যাচারাল একটা প্রসেস কেন দিয়েছেন? সেটা হচ্ছে আমরা মানুষরা যেন তাকে ফলো করতে পারি এবং আমরা যেন এক্সকিউজ না রাখি, না আমরা তো মানুষ, তাই ওনাকে আমরা ফলো করতে পারবো না, এই এক্সকিউজটা যেন আমরা দেখাতে না পারি। তো এই বিষয়টা জাস্ট আমি বলতে চাই যে ৩ টা বিষয় আমি এখানে উল্লেখ করলাম। একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয় আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু এবং আজকের ওয়ার্ল্ড এর সবকিছু আমরা তার কাছ থেকে নিতে পারি। এই মন মানসিকতা নিয়ে আমরা সিরাতকে অধ্যয়ন করতে হবে। এই জায়গাতে আমরা অনেক সময় ভুল করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের ডে টু ডে লাইফ এ মানে সিরাতটাকে রেলেভেন্ট করতে হবে। আল্লাহ রাসূলের জীবনটাকে রেলেভেন্ট করতে হবে আমাদের সাথে। এই মন মানসিকতা নিয়ে, এই ফোকাস নিয়ে আমরা কিন্তু সিরাত অধ্যয়ন করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের জীবন যখন আমরা স্টাডি করব, তখন এজ এ হিউম্যান বিং হিসেবে তাকে নিতে হবে। তাকে সুপারন্যাচারাল কিছু বিষয় হিসেবে যদি আমরা নিই, তাহলে কিন্তু আমরা তাকে ঠিকভাবে ফলো করতে পারবো না, কিংবা আমরা ফলো করতে গিয়ে কিছু সমস্যা ফেস করব। সো সব মিলিয়ে যদি আমরা এই বিষয়গুলা, জাস্ট আমি ৩ টা পয়েন্ট উল্লেখ করলাম, এই বিষয়টা যদি আমরা সিরা অধ্যয়নের ক্ষেত্রে মাথায় রাখতে পারি, তাহলে আমি আশা করব যে অনেক ফ্রুটফুল ওয়েতে এবং অনেক ইফেক্টিভ ওয়েতে আমরা সিরাতটাকে অধ্যয়ন করতে পারবো। তো আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি কবির আনোয়ার আমার বন্ধু, তাকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটা প্রোগ্রাম সে আয়োজন করেছে এবং তার কাছে আমরা আরো অনেক কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। মুজাহিদ, অত্যন্ত চমৎকার কিছু কথা আমরা শুনলাম আলহামদুলিল্লাহ, এবং শোনার সময় আমার যেটা মনে হচ্ছিল যে আসলে আমি মানে কি বললাম, হ্যাঁ এতক্ষণ যেটা বললাম যে আমার মনে হচ্ছে যে আসলে মানে আমার মনে হচ্ছে আমি আরো কিছুক্ষণ শুনি, হ্যাঁ বাট যেহেতু মুজাহিদের কিছু ব্যস্ততা আছে, ও হয়তো খুব বেশিক্ষণ আমাদের সাথে থাকতে পারবে না, বাট ইনশাআল্লাহ আমরা আশা করব যে অন্য কোনো একদিন অন্য কোনো লাইভে আমরা সিরার ব্যাপারে তার কাছ থেকে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। এবং বেসিক্যালি আমার একটা দুর্বলতা হলো যে মানে ক্লাস নিতে গেলে যেটা হয় যে খুব একাডেমিক হয়ে যায় কথাগুলা, এবং ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে বুলেট বুলেট করে অনেক কিছু বলা হয় স্টুডেন্টদের মনে রাখার সুবিধার জন্য। তো এই কারণে যে কোনো আলোচনা করতে গেলেই মানে প্রিপারেশনের সময় আমি খুব বুলেট তৈরি করে ফেলি সবকিছু, হ্যাঁ যে এই 5টা বুলেট নিয়ে আজকে কথা হবে, 10টা বুলেট নিয়ে আজকে কথা হবে, তো আলোচনাগুলো খুব বুলেট আকারে চলে আসে। তো এটার হয়তো কিছু পজিটিভ থাকতে পারে, কিন্তু মানে আমি নিজে যখন মানে মুজাহিদের স্পিচটা শুনছিলাম তখন আমার মনে হচ্ছে যে নেগেটিভ হয়তো বা বেশি, কারণ এটা তো আসলে ক্লাস না, তাই না? এখানে তো আমরা খুব মানে চিল মাইন্ডে কিছু কথা শুনতে চাই, তাই না? তো আমি জানি না আমার আলোচনা যদি খুব বোরিং হয়ে যায় বা এ ধরনের কিছু মনে হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন, বাট আসলে আমার যেটা মনে হয় যে আসলে বুলেটের বাইরে মানে ইন জেনারেল ডিসকাস করাটাই আসলে ভালো। যাই হোক, এটা আমার একটা দুর্বলতা আলহামদুলিল্লাহ। তো মুজাহিদ যে পয়েন্টটা 3টা পয়েন্ট বলেছে খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের লাইফের সাথে সিরাকে কোরিলেট করা এবং আল্লাহ রাসূল প্রতি মানব হিসেবে চিন্তা না করা, এবং আমাদের
মানে আমাদের সমাজের সাথে সিরাকে ফিট করার চেষ্টা করা। হ্যাঁ, এবং তিনি যে শুধুমাত্র সকল ক্ষেত্রে উঠান থেকে ময়দান, কথাটা আমার খুব ভালো লেগেছে। উঠান থেকে ময়দানে তিনি যে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, এইটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করা। এবং মানে কয়েকদিন আগে এক তিনি ভাইয়ের সাথে কথা হচ্ছিল একটা মজলিসের মধ্যে, তো ওখানে আমার একটা কথা খুব ভালো লেগেছে এই প্রসঙ্গে, যেটা আমি আমার পয়েন্টে যাওয়ার আগে একটু শেয়ার করে নিতে চাচ্ছি, যেহেতু পয়েন্ট গুলো চলে আসছে মুজাহিদের আলোচনায়। যে মানে সেই ভাই এক শায়েখের কথা বলছিলেন, যে শায়েখ বলছিলেন যে তিনি মানে যতবার হাইকুল মাকতুম পড়েন ততবার এটা নতুন ভাবে তার কাছে ধরা দেয়। হ্যাঁ, তিনি প্রথমে বাংলাটা পড়েছেন, আরবিটা পড়েছেন, উর্দুটা পড়ছেন, এবং তিনি যতবার আরবি উর্দুটা রিপিট করেন ততবার তার কাছে মনে হয় যে নতুন একটা আসপেক্ট নিয়ে তার কাছে এটা হাজির হচ্ছে। এবং তিনি গুরুত্বপূর্ণ আর একটা কথা বলেছেন যে আসলে মানে আমাদের লাইফের সাথে শুধু এমন না যে সিরার ঘটনাগুলোকে রিলেট করা, বরং সিরার যে ক্যারেক্টার গুলো আছে সিরার মধ্যে, সেই ক্যারেক্টার গুলাকে আমাদের সোসাইটির সাথে, আমাদের চারপাশের ক্যারেক্টার গুলোর সাথে কোরিলেট করা। হ্যাঁ, যেমন শাহেক বলছিলেন যে তার ফ্রেন্ড লিস্টে প্রায় 100 জনের মতো আবুল আহাব আছে। হ্যাঁ, তার ফ্রেন্ড লিস্টে 100 জন আবুল আহাব আছে, প্রায় 40 জনের মতো আবু তালেব আছে। ঠিক আছে, তো শাহেক যেটা বলছিলেন যে আবু তালেবদের সাথে ওইরকম সম্পর্ক রাখি যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সাথে যেরকম একটা সম্পর্ক ছিল, যে একটা মানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক। হ্যাঁ, এবং আবুল আহাব গুলাকে সেভাবেই তিনি দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন, ইন্টারাকশন করছেন, যেভাবে আল্লাহ রাসূল আবুল আহাবকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক আছে, তো এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কথাটা। তো ভাই এখান থেকে আমার এটা কেউ আমরা ভাবলে ভুল হবে যে আমরা আজকে আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে আবুল আহাব, আবু জাহাল, আবু তালেব ফাইন্ড আউট করা শুরু করবো, এটা না। বাট বিষয়টা যেটা এখানে মূল পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সমসাময়িক ঘটনার সাথে, সমসাময়িক সমাজের সাথে সিরাকে কোরিলেট করা, এবং আমাদের চারপাশের ব্যক্তিদের সাথে সিরাকে কোরিলেট করা। কারণ সিরা তো যে ঘটনাগুলো আমরা যে বলছি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শিখিয়েছেন, এই ঘটনাগুলো কাদের মাধ্যমে হয়েছে, কাদেরকে কেন্দ্র করে হয়েছে, কিছু ব্যক্তির মাধ্যমে হয়েছে। ঠিক আছে, এবং এক্স্যাক্টলি শাহেক যেটা বলেছেন, আমরা যদি আজকে আমাদের সমাজের মধ্যে পাই, আমরা আবুল আহাব ক্যারেক্টারের মানুষকে পাবো, আবু জাহাল ক্যারেক্টার মানুষকে পাবো, আবার আবু তালেবও পাবো, হাকিম বিন হিজাবকেও পাবো, এবং আমরা মুতাইম বিন আদির মতো একজন মানে অত্যন্ত দরদি অমুসলিম, এরকমও আমাদের সমাজে কোনো অভাব নাই। শুধু আমাদের সমাজে না, সারা বিশ্বে আজকে মুতাইম বিন আদির মতো অমুসলিমদের কোনো অভাব নেই, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে যখন বদরের যুদ্ধবন্দীদেরকে বন্দী করা হলো, তখন আল্লাহ রাসূল বলছেন যে মানে যদি আজকে মুতাইম বিন আদি বেঁচে থাকতো এবং সে এসে আমাকে রিকোয়েস্ট করতো এদের মুক্তির জন্য, তাহলে তার খাতিরে আজকে আমি এই সমস্ত নিকৃষ্ট মানুষগুলোকে আজকে আমি মুক্ত করে দিতাম। অথচ মুতাইম বিন আদি কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই সে যদি মুসলিম হয়ে আসতো বা সামথিং। কারণ হচ্ছে যে যদিও মুতাইম বিন আদি আল্লাহ রাসূলের উপরে ঈমান আনেন নাই, কিন্তু তিনি যথেষ্ট হেল্প করেছেন আল্লাহ রসুলকে তার দাওয়াতি কাজের জন্য, এবং তিনি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন আল্লাহ রসুলের প্রতি। সুতরাং এই ধরনের মানুষ কিন্তু আমাদের সোসাইটিতেও আছে। হ্যাঁ, সুতরাং এমন না যে কেউ একজন মুসলিম হলে তার সাথে আমি খুব ব্যাড বিহেভ করবো না, নেভার। ইট ওয়াজ নট দ্য টিচিং অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখতে হবে এখানে যে আমি আল্লাহ রসুল সিরার মধ্যে এই ক্যারেক্টারটা কোথায় ফিট করে, এবং তাকে আল্লাহ রসুল কিভাবে অ্যাপ্রোচ করেছেন, তার দাওয়াতের বিষয়টা আল্লাহ রসুল কিভাবে অ্যাপ্রোচ করেছেন। সো তার ক্ষেত্রেও আমার কিন্তু ওইভাবে অ্যাপ্রোচ করতে হবে আমাকে। ঠিক আছে, তো যাই হোক, আমরা যে মূলত আমাদের 5টা পয়েন্ট আলোচনায় চলে গিয়েছে। এর মধ্যে প্রথমটা যেটা বললাম যে খুব একাডেমিক বই পড়ার মেন্টালিটি নিয়ে সিরাকে অ্যাপ্রোচ করা। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে যে সকল খুঁটিনাটি দিন তারিখ মনে রাখার চেষ্টা করা। থার্ড যে পয়েন্টটা আমি একটু বলে নেই যেহেতু কাছাকাছি আসছি, যে সকল সাহাবীর নাম মনে রাখার চেষ্টা করা। এই কিছুদিন আগে একটা মজলিসের মধ্যে ছিলাম, সেখানে বেশ কয়েকজন দিনী ভাই আমাকে বললো যে আসলে ভাইয়া সিরা তো পড়ি কিন্তু সাহাবীদের নাম মনে থাকে না, কোন সাহাবী কখন কি করেছে না করেছে মনে থাকে না, কিছুদিন মনে থাকে না, কি করা যায় বলেন তো। তো আমি প্রথমেই যে কথাটা বললাম যে আসলে মনে থাকবে না কেন, কারণ আপনি 100 জন সাহাবীর নাম মনে মুখস্থ করার চেষ্টা করছেন সিরা থেকে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সেরকম জেহেন দিয়ে থাকে, সেরকম মেধা দিয়ে থাকে, সে পড়বে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা মিডিওকার, আমাদের আলোচনাটা বেসিক্যালি মিডিওকারদেরকে বেস করে, তো আমরা যারা মিডিওকার আছি আমাদের কিন্তু এত মানে শত শত সাহাবীর নাম মুখস্থ করার দরকার নাই। আমাদেরকে দেখতে হবে মেজর ঘটনাগুলোর সাথে জড়িত কারা। হ্যাঁ, যেমন হিজরতের সময় আল্লাহ রাসূলের সাথে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আরেকজন ছিলেন আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুক্ত করা কৃতদাস ছিলেন। এবং আরেকজন অমুসলিম ছিলেন আব্দুল্লাহ বিন উরাইকিত, যদিও তিনি অমুসলিম ছিলেন, বাট তিনি হচ্ছে মানে খুব বিশ্বাসযোগ্য একজন অমুসলিম ছিলেন আর কি। সো আব্দুল্লাহ বিন উরাইকিত। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যদি বলি যে
মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন তখন অধিকাংশ সময়ে, নট অল দ্য টাইম বাট অধিকাংশ সময়ে মদিনার ভারপ্রাপ্ত আমির কাকে বানানো হতো? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি অন্ধ ছিলেন, জিহাদে যেতে পারতেন না, সো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অধিকাংশ সময় মদিনার ভারপ্রাপ্ত আমির করা হতো। আল্লাহ রাসূল যখন হুদায়বিয়ার সন্ধির সময় সেই যে গুজব ছড়িয়ে গেল এক সাহাবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, কে সেটা? উসমান রাদিয়াল্লাহু আনহু। তারপর হচ্ছে আল্লাহ রাসূল যখন তিনি বিদায় হজ করবেন, তার আগের বছরে নবম হিজরিতে তিনি হজ করতে পাঠালেন অগ্রিম। কাকে পাঠিয়েছিলেন? কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে এবং কাবাঘর থেকে শিরকের কিছু এলিমেন্টস কে মুছে ফেলার জন্য, মানে হজের প্র্যাকটিস গুলা থেকে কিছু শিরক এলিমেন্টস কে মুছে ফেলার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। পরবর্তীতে যে মুশরিকদের চুক্তি ঘোষণা ছিন্ন করে দেওয়া হলো, এই অ্যানাউন্সমেন্ট দিয়ে কাকে পাঠিয়েছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। সুতরাং আমরা যদি দেখি যে কিছু মেজর সাহাবীর নাম কিন্তু একটা বড় জায়গায় ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে তাবুক যুদ্ধের পর যে 3 জন সাহাবীকে বয়কট করা হয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে বেশি যার নামটা আসে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। এই ধরনের উল্লেখযোগ্য ঘটনাগুলা, ঠিক আছে, উল্লেখযোগ্য ঘটনার সাথে জড়িত মেজর সাহাবীদের নামগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমরা সিরা থেকে ফায়দা নিতে পারবো। কারণ সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আমরা যদি মনে করি না আমি 100 জন সাহাবীর নাম মুখস্থ করবো পুরো সিরা থেকে, তারা কখন কোথায় কি করেছিল, আলটিমেটলি আমি কিছু মনে থাকবে না। সো ওই মেজর ইনসিডেন্ট গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আর এই টেনশনটা থাকবে না যে হায়রে আমার তো নাম মনে থাকে না। হ্যাঁ, সত্য কথা, এটা কিন্তু খুব বাস্তবতা। এবার বেসিক্যালি 6 বছর আগে যখন আমি আইইউতে সিরা নিয়ে পড়ছিলাম, তখনও আমার কাছে এই প্রবলেমটা ফেস করেছিলাম, কিন্তু এর সমাধান আলহামদুলিল্লাহ আমি কোথাও পাইনি ওই সময়ে। এবং যেটা করতাম যে আমার খুব হতাশা কাজ করতো যে সিরা পড়ছি, নাম মনে থাকছে না, নাম মনে থাকছে না, নাম মনে থাকছে না। এবং আরেকটা এখানে যেটা উল্লেখযোগ্য বিষয়, সেটা কেন মনে থাকে না, মনে থাকার জন্য কি করব? মনে থাকে না যেটা বললাম যে আমাদের মেধার সমস্যা, এবং মনে থাকার জন্য ফার্স্ট হচ্ছে আমাদেরকে ফার্স্টে ঠিক করে নিতে হবে সবার নাম মনে রাখার দরকার নাই। এবং সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটাকে মাল্টিপল সোর্স থেকে যদি আমি একটা জিনিস জানি, কারো বিশেষ করে যদি আমি কোনো লেকচার শুনি, তাহলে কিন্তু বই পড়ার চাইতে অনেকের ক্ষেত্রে সেটা বেশি মাথায় থাকে। ঠিক আছে, মানে কারো ভয়েস থেকে শুনলে কিন্তু এটা আমাদের মাইন্ডে পার্মানেন্টলি ক্যাচ করে জিনিসটা। সো এই জন্য আমরা সিরা বেস যদি লেকচার শোনা ট্রাই করি বই পড়ার পাশাপাশি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বেশ কাজে দেবে ইনশাআল্লাহ। এবং এটাও আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ সিরা এক্সটেন্সিভে, যেহেতু সিরার উপরে খুব এক্সটেন্সিভ ক্লাস হবে, তো ওইখান থেকে এই বেনিফিটটা আমাদের মধ্যে চলে আসবে। এবং এরপর আমাদের কোর্সের পরে ফুল ইয়ার এই কমপ্লেনটা থাকবে না যে আমার নাম মনে রাখতে পারছি না, হ্যান ত্যান এসে। তো 3টা পয়েন্ট চলে গেল: একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে পড়া, সমস্ত দিন তারিখ খুঁটিনাটি মনে রাখার চেষ্টা করা, সমস্ত সাহাবীদের নাম মনে রাখার চেষ্টা করা। এই 3টা আমি বলেছি। আর 3টা পয়েন্ট মুজাহিদ বলেছে যে আল্লাহ রাসূলকে অতি মানব হিসেবে কল্পনা করা। হ্যাঁ, মানে তাকে তো তখন তার সাফারিংস গুলো দেখলে মনে হয় যে ও উনি তো আল্লাহ রাসূল, উনি তো পারছেন। এবং কথায় কথায় কিন্তু আমাদের সোসাইটিতে একটা কথা শুনতে দেখবেন যে উনি তো আল্লাহ রাসূল, উনি তো পারবেনই। যদি বলি ভাই এটা করেন না, এটা তো আল্লাহ রাসূল গেছে, ভাই আল্লাহ, উনি তো আল্লাহ রাসূল, ওনার কথা ভাব। ঠিক আছে, সো এই যে এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আল্লাহ রাসূলকে চিন্তা করেছি যে উনি একজন অতি মানব, এবং এতটা অতি মানব যে তাকে অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব না, এবং তো তাকে অনুসরণের চিন্তায় বাদ দিতে হবে, আমরা আমাদের মতো চলবো। সো এই চিন্তাটা সবচেয়ে বড় ভুলটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সো আমরা যদি তাকে উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলছে আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, আর আমরা বলছি না তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ না, তিনি একজন অতি মানব। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে ভয়াবহ রকম কিন্তু কন্ট্রাডিক্টরি কথাবার্তা আমরা বলছি যখন আমরা বলছি যে তাকে ফলো করা আমাদের পক্ষে সম্ভব না। এইটা গেল হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এবং 5 নম্বর যে পয়েন্টটা ছিল যে সিরাকে আমাদের লাইফের সাথে কোরিলেট করা, সিরাকে আমাদের লাইফের সাথে কোরিলেট করা, আমাদের সমাজের প্রতিটা ইনসিডেন্টের সাথে, আমাদের সমাজের প্রতিটা ক্যারেক্টারের সাথে সিরার ইনসিডেন্ট গুলাকে, সিরার ক্যারেক্টার গুলাকে মেলানো। এই প্রসঙ্গে আমি খুব ছোট্ট একটা ঘটনা বলতে পারি। দেখেন যে হিলফুল ফুদুল নিয়ে, আচ্ছা আমি কি খুব দ্রুত কথা বলে ফেলছি? আসলে যেটা বললাম যে মানে একাডেমিক ভাবে কথা বলে যে প্রবলেমটা হয়েছে, যে সবসময় একটা তাড়না থাকে যে মানে লিমিটেড টাইমের মধ্যে কথা শেষ করতে হবে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে কথা শেষ করতে হবে। এই জন্য খুব দ্রুত কথা বলার একটা মানে বদ অভ্যাস আসলে হয়ে গেছে এখানে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যেহেতু এটা আমাদের কোনো ক্লাস না, এটা আমাদের ফেসবুক লাইভ, সো এটা আসলে আমাদের মাথায় রাখা উচিত। হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার মানে খুব দ্রুত আমি কথা বলে যাচ্ছি।
আচ্ছা, আমরা কোশ্চেন গুলো পরে নিব, যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ। তো এরপর যে পয়েন্টটা বলতে যাচ্ছিলাম যে হেল্পফুল ফুদুল নিয়ে, আমরা কিন্তু অনেকের মনে করি হেল্পফুল ফুদুল, এটা মিসকনসেপশন আছে আমাদের মধ্যে, আমরা মনে করি এটা বোধহয় একটা অর্গানাইজেশন। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা এভাবে পড়েছি যে হেল্পফুল ফুদুল গঠন করেন, হ্যাঁ, যে তিনি যুবক বয়সে শান্তির জন্য হেল্পফুল ফুদুল নামক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটা আসলে কোনো প্রতিষ্ঠান না। হেল্পফুল ফুদুল হচ্ছে একটা মানে মানে যেটা বড় অঙ্গীকারনামা, সোজা কথা। হ্যাঁ, এটা হচ্ছে একটা অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামাটার কিছু ব্যাকগ্রাউন্ড আছে, দুই রকম ডিসক্রিপশন আসছে, আমরা খুব ডিটেলে যাচ্ছি না। মূল যে কথাটা সেটা হচ্ছে যে তৎকালীন কুরাইশদের বড় বড় নেতারা, তারা হচ্ছে যে একজন কুরাইশ নেতার বাড়িতে বসে এই চুক্তিনামাটা সম্পন্ন করলো, এবং ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট। যারা সেখানে উপস্থিত ছিল তাদের মধ্যে আল্লাহ রসুল, সবাই অনেক প্রবীণ নেতা, কিন্তু আল্লাহ রসুল ছিলেন তাদের মধ্যে সবচেয়ে নবীন বয়সে। ঠিক আছে, তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুইটা বিষয় আমরা এখানে বলতে পারি। একটা হচ্ছে যে ইউথদের সাইড থেকে, যে দেখেন ওখানে কিন্তু এত বড় বড় নেতা, তারা কিন্তু বললো না যে মোহাম্মদ তুমি এখনো ইয়াং, আমাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কথা বলার তোমার এখনো বয়স হয় নাই, তুমি যাও তোমার কাজ করো না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন না এরকম তিনি চিন্তা করেন না যে ঠিক আছে আমি যখন সমাজের মুরব্বী হব তখন আমি এসব নিয়ে কথা বলবো, এই মুরব্বীদের মধ্যে আমার যাওয়ার দরকার নেই, আমি ইয়াংদের সাথে থাকি। তো দেখেন আমাদের সোসাইটিতে যখন এই ধরনের কোনো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস হবে, বা কোনো যখন দেখা যাচ্ছে আমাদের এলাকায় একটা কমিটি হয়েছে এলাকার কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, তখন কিন্তু আমাদের ইউথ যারা আছে আমাদেরকে আল্লাহ রাসূলের মতো করে চিন্তা করতে হবে যে না, আমি মুরব্বী হওয়া পর্যন্ত আমার ওয়েট করার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুদুলে তিনি ইয়াংগেস্ট মেম্বার ছিলেন, সো আই ক্যান বি দ্য ইয়াংগেস্ট মেম্বার অফ আওয়ার লোকাল কমিটি অথবা অফ আওয়ার মসজিদ কমিটি। ঠিক আছে, আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয় যে বেশিরভাগ মসজিদ কমিটিতেই কিন্তু দেখা যায় যে আমাদের ইয়াং জেনারেশনের কোনো প্রতিনিধিত্ব থাকে না, বাট এটা উঠে আসা উচিত হোয়াট এভার। এবং আমাদের মুরব্বী যারা আছেন তাদেরও কিন্তু এভাবে চিন্তা করা উচিত না যে আমাদের এই লোকাল কমিটিতে বা আমাদের মসজিদ কমিটিতে বা আমাদের একটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এর মধ্যে ইয়াংরা কেন আসছে, তাদেরকে কিন্তু ওয়েলকাম করতে হবে যেভাবে কুরাইশ নেতারা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করেছিলেন। তো এইভাবে যদি আমরা সিরার ঘটনাগুলোকে আমাদের কন্টেম্পোরারি সোসাইটির মধ্যে ফিট করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব ট্রিমেন্ডাস একটা লেসন আছে এর মধ্যে। হ্যাঁ, এবং একটা ঘটনা বারবার মাল্টিপল অ্যাঙ্গেল থেকে মাল্টিপল ভাবে আমাদের কাছে ধরা দেবে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ রসুলের সিরার সৌন্দর্য। এবং আমরা সিরা পড়ে মজা পাই না কেন? কারণ আমরা এই জিনিসগুলো কোরিলেট করতে পারি না। হ্যাঁ, যে আসলে আমরা ও আচ্ছা তিনি যুবক বয়সে হিলফুল ফুজুল করছে, আলহামদুলিল্লাহ কত শান্তিপ্রিয় মানুষ ছিলেন। না, তিনি যে হিলফুল ফুজুল করেছেন, এখন আমি কি করতে পারি সেখান থেকে? ওই টিচিংসটা আমার লাইফের মধ্যে কিভাবে আসবে? ওই টিচিংসটা আমার সোসাইটির মধ্যে কিভাবে আসবে? ঠিক আছে, কুরাইশ নেতারা যে ভূমিকা পালন করেছিল আমার সোসাইটির মুরব্বীদের মধ্যে সেই ভূমিকাটা কিভাবে আসবে? উই শুড পন্ডার ওভার দিস থিং। এবং তখনই আমরা বুঝতে পারবো যে আসলে সিরা আমাদের লাইফের সাথে কতটা ঘনিষ্ঠভাবে জড়িয়েছে। সুবহানাল্লাহ। তো যেটা আমাদের কয়টা পয়েন্ট হলো? 5টা 6টা 7টা, আমাদের 7টা পয়েন্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর যে আর 3টা লাস্ট পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে আমরা সিরা পড়ার সময় যেটা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনটাকে আমরা খুব উপেক্ষা করে যাই, এবং তার দাওয়াত এবং তার যে সংগ্রামী জীবন যেটা, হ্যাঁ, এই লাইফ এটাতে আমরা বেশি ফোকাস করি। এটা তো ডেফিনেটলি থাকতেই হবে, যেহেতু বেসিক্যালি আমরা দেখবো যে মাদানী লাইফে মোর দ্যান অ্যাপ্রক্সিমেট 50+ গাজওয়া এবং সারিয়া মিলে 50+ ব্যাটেল হয়েছে, যেখানে আল্লাহ রাসূল কখনো নিজে গিয়েছেন, কখনো কাউকে পাঠিয়েছেন। সো এটা একটা সিরার একটা মেজর পার্ট হচ্ছে গাজওয়া এবং সারিয়া, কোনো ডাউট নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে বুঝতে গেলে তার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু খুব ডিটেইল আলোচনা করা দরকার। তিনি অ্যাজ এ হাজবেন্ড কেমন ছিলেন, তিনি অ্যাজ এ ওয়াইফ কেমন ছিলেন, তিনি অ্যাজ এ গ্র্যান্ডফাদার কেমন ছিলেন, তিনি একজন ফাদার ইন ল হিসাবে কেমন ছিলেন। ঠিক আছে, এবং আমি আসলে যেহেতু বাংলা ভাষায় আমাদের মৌলিক সিরা বই খুবই কম, সো আমি বেসিক্যালি অনুদিত বইগুলোর কথাই বলতে পারি যে বইগুলো বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এই দিকটা কিন্তু মারাত্মকভাবে উপেক্ষা করা হয়েছে, যে আল্লাহ রাসূলের পার্সোনাল লাইফটা কেমন ছিল, তার ফ্যামিলি লাইফটা কেমন ছিল। এবং অধিকাংশ বইয়ের মধ্যেই যে কমন জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে
মানে প্রথমে সিরা শুরু হবে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে, এরপর সিরা কেন পড়া প্রয়োজন, এরপর হচ্ছে যে তিনি যে মানে আল্লাহ রসুলের জন্ম হলো, তিনি হালিমার কাছে চলে গেলেন, হালিমা থেকে আসার পরে কিছুদিন পরেই মানে তিনি যখন আবু তালিবের কাছে আসলেন, এরপর তিনি সিরিয়া গেলেন, সিরিয়া গিয়েছিলেন অ্যাপ্রক্সিমেট 12-14 বছর বয়সে। এখান থেকে সরাসরি জাম্প করে হিলফুল ফুজুলে চলে যাওয়া হচ্ছে, হিলফুল ফুজুল থেকে জাম্প করে চলে যাওয়া হচ্ছে ওই যে কাবা পুনর্নির্মাণের ঘটনা থেকে। হ্যাঁ, সো এই যে একটা হিউজ গ্যাপ, 14 বছর থেকে আমরা 24 বছরে চলে যাচ্ছি, 24 বছর থেকে আমরা কাবা পুনর্নির্মাণ 35 বছরে চলে যাচ্ছি। সো হোয়াট হ্যাপেন্ড বিটুইন দিস 10 ইয়ার্স? 14 থেকে 24 বছরের মধ্যে কি হয়েছিল, 24 থেকে 35 বছরের মধ্যে কি হয়েছিল? ডেফিনেটলি কিছু না কিছু হয়েছিল, এবং এটা সত্য যে এই সংক্রান্ত ন্যারেশন আমাদের কাছে অনেক কম, বিশেষ করে অথেন্টিক ন্যারেশন চিন্তা করতে গেলে অনেক কম। বাট এর মধ্যে ঠিক আছে, আমরা যদি জেনে নিতে পারি যে তিনি তার ম্যারিড লাইফটা কেমন ছিল, কারণ আল্লাহ রসুল কিন্তু নবুয়তের 15 বছর আগে তার ম্যারিড লাইফ শুরু হয়েছিল। সো আমরা যখন জাম্প করে চলে যাচ্ছি তার নবুয়তের মধ্যে, ওই টাইমটার মধ্যে যে 25 থেকে 40-এর মধ্যে একটা বা দুইটা মেজর ইনসিডেন্ট আমাদের বইগুলোতে উল্লেখ করা হচ্ছে। সো এই সময়ে তার ফ্যামিলি লাইফে একটা মেজর ইনসিডেন্ট, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে কিভাবে তিনি থাকছেন, ঠিক আছে। সো এই জিনিসগুলা কিন্তু আমরা উপেক্ষা করে যাচ্ছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিহেভটা কেমন ছিল, ঠিক আছে, তার এবং জায়েদ বিন হারিসা যাকে তিনি ছোটবেলা থেকে তার কাছে ছিল, তার সাথে মানে যেটা মানে তিনি এতটাই মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিলেন জায়েদ বিন হারিসা তার সাথে, যে জায়েদ বিন মোহাম্মদ বলা হতো তাকে, ঠিক আছে। সো জায়েদ বিন হারিসার সাথে তার আপব্রিঙ্গিংটা আল্লাহ রাসূল কিভাবে করেছিলেন, এই জিনিসগুলা কিন্তু আমরা উপেক্ষা করে যাচ্ছি, এবং এটা আমাদের সিরা পড়ার ক্ষেত্রে অনেক বড় একটা পিটফল। সো আমরা যখন নেক্সট টাইম সিরা পড়বো, আমরা যেখানেই পড়ি না কেন, ব্যক্তিগতভাবে পড়ি, কোনো প্রতিষ্ঠানে পড়ি বা কোনো বইয়ের মধ্যে পড়ি, আমরা এই জিনিসটা সার্চ করার চেষ্টা করব। এবং আমরা অনেক সময় করি কি, সিঙ্গেল কোন একটা বই পড়ে আমরা মনে করি ওকে আই এম ডান, কিন্তু ওই বইয়ের মধ্যে কি আল্লাহ রসুলের সমস্ত আসপেক্ট আসছে? যদি না আসে, তাহলে আমি বলবো যে আল্লাহ রসুলের পরিপূর্ণ জীবনকে বোঝার জন্য জয়টা বই পড়া লাগে, যে ধরনের বই পড়া লাগে আমাকে পড়তে হবে। হ্যাঁ, যদি হতে পারে আমি ট্রেডিশনাল একটা সিরা বই পড়েছি, সেখানে শুধুমাত্র তার মানে নবুয়তের পূর্বের খুব সংক্ষিপ্ত বর্ণনা আসছে, এরপর অল্প কিছু ডিসক্রিপশন দিয়ে মাদানী লাইফে চলে গেছে, এরপর তার দাওয়াত এবং জিহাদের আলোচনায় চলে আসছে, তখন আমাকে চিন্তা করতে হবে যে আল্লাহ রসুলের ফ্যামিলি লাইফ রিলেটেড কোন ধরনের সোর্স আমি পেতে পারি। গুগলে, ইউটিউবে, যদি আমরা আরবি বুঝি, আরবি থেকে আরবি না বুঝলে বাংলা থেকে, ইংলিশ থেকে, যেখান থেকে সম্ভব হয় না কেন, তার ফ্যামিলি লাইফ রিলেটেড সোর্সটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ রসুলের লিডারশিপের উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের লিডারশিপের উপরে খুব বেশি না হলেও বই লেখা হয়েছে। আমি বাংলাতে এখন পর্যন্ত এরকম কোনো বই দেখিনি, বাট ইংলিশে বেশ কিছু ভালো বই আমি দেখেছি। সো আল্লাহ রসুলের লিডারশিপ নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে, আল্লাহ রসুলের লিডারশিপটা বোঝার জন্য, ঠিক আছে। আল্লাহ রসুলের ম্যানেজারিয়াল স্কিল বোঝার জন্য আমাকে পড়াশোনা করতে হবে। এবং এটা আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, যদিও আমি খুব জোর গলায় বলছি পড়াশোনা করতে হবে, কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় আমরা কোত্থেকে শিখবো আল্লাহ রসুলের ম্যানেজারিয়াল স্কিল, আমি বলতে পারি বাংলা ভাষা এখন পর্যন্ত কোনো সোর্স আমি দেখিনি, এবং হয়তো এটা নাইও। ইংলিশে কিছু থাকতে পারে, বিশেষ করে ইংলিশে শুধু লিডারশিপ, কিন্তু আল্লাহ রসুলের কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, আল্লাহ রসুলের ইমোশনাল ইন্টেলিজেন্স, আল্লাহ রসুলের কালচারাল ম্যানেজমেন্ট, আল্লাহ রসুলের নেগোসিয়েশন স্কিল, এটা অনেক বড় একটা স্কিল। হ্যাঁ, সো আল্লাহ রসুলের স্ট্রেস ম্যানেজমেন্ট, আল্লাহ রসুলের টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো নিয়ে কিন্তু টোটালি কথা হচ্ছে না। বাট এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে সিরার এক একটা আসপেক্ট। সিরা যদি একটা গাছ হয়, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ব্রাঞ্চ, এবং এই সবগুলো ব্রাঞ্চ মিলিয়ে হচ্ছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র সিরা। সো এই আসপেক্ট গুলো যদি আমরা উপেক্ষা করে যাই, তাহলে কিন্তু আমরা সেই সিরা অধ্যয়নের সেই যে ভুল পন্থা, সেই ভুল পন্থার চক্রের মধ্যে আমরা মার প্যাচ মানে ঘূর্ণিপাক খেতে থাকবো। এবং সিরা থেকে লাস্ট যে পয়েন্টটা, মূলত আমার আলোচনার মধ্যে 10টা পয়েন্ট চলে এসেছে যেগুলো বলতে চাচ্ছিলাম, সেই যে পয়েন্টটা যে আল্লাহ রসুলের আখলাক এবং তার যে ভাষা জ্ঞানের উপরে কিন্তু আমরা খুব উপেক্ষা করা যায়। সিরা পড়ার সময় আমাদের চিন্তা করা উচিত যেটা শামাইল নিয়ে, যে আল্লাহ রসুলের ফিজিক্যাল ডিসক্রিপশনটা কেমন ছিল, তার কথা বলাটা কেমন ছিল, তার চালচলন কেমন ছিল, তার ড্রেস আপ কেমন ছিল। হ্যাঁ, হয়তো আমরা 100% ফলো করতে পারবো না, কারণ আমি তো আর এখন আল্লাহ রসুলের মতো উঠে চড়ে রাস্তায় যেতে পারবো না, ঠিক আছে। বা আল্লাহ রসুল যে ধরনের এক্সাক্ট জুতা পরতেন, হয়তো আমাদের ওই প্র্যাকটিসটা এরকম না কালচারাল কারণে, বাট কিছু জিনিস, এবং একই সাথে আল্লাহ রসুলের ফিজিক্যাল ডিসক্রিপশন পুরোপুরি আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসা সম্ভব না। বাট তারপরও কিছু কিছু জায়গায় কিন্তু আল্লাহ রসুলকে ফলো করা, তার কথার স্টাইলটা কেমন ছিল, হ্যাঁ, তিনি
কি কোন ধরনের মানে তার কোন ধরনের কথা, মানে কোন ধরনের ফ্রেজ তিনি কথার মধ্যে ইউজ করতেন, তিনি যখন উপর হাঁটতেন তখন কিভাবে হাঁটতেন। যেমন হাদিসের মধ্যে এসেছে তিনি যখন উপর থেকে মানে হাঁটতেন তখন মনে হচ্ছে তিনি কোনো মানে ঢাল বেয়ে নামছেন, হ্যাঁ, এবং খুব দ্রুত গতিতে নামতেন এবং মানে হাঁটতেন এবং তার সামনের দিকটা একটু ঝুঁকে থাকতো সামনের দিকে। সো আমরা যদি আল্লাহ রসুলের মহব্বত থেকে এইভাবে হাঁটার চেষ্টা করি, এটাও কিন্তু সওয়াব আমাদের জন্য। এবং আমরা শুধুমাত্র স্পেসিফিক কিছু বিষয়ে রাসূলের অনুসরণটাকে না রেখে আমরা সামগ্রিকভাবে আল্লাহ রসুলকে আমাদের জীবনের মধ্যে যদি নিয়ে আসার চেষ্টা করতে পারি এবং এই ইন্টেনশনটা আমরা সিরা অধ্যয়নের মধ্যে রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা সিরা থেকে বেনিফিটেড হতে পারবো। সিরা তখন আমাদের কাছে খুব বোরিং কিছু হবে না। হ্যাঁ, তো আমি আমাদের মূল 10টা পয়েন্ট আমি একটু সামারাইজ করছি। প্রথম পয়েন্টটা ছিল যে একাডেমিক বই পড়ার মেন্টালিটি নিয়ে সিরা স্টাডি না করা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সকল খুঁটিনাটি দিন তারিখ বছর সময় মনে রাখার চেষ্টা না করা, মেজর জিনিসগুলো মনে রাখা। 3 নম্বর হচ্ছে সকল সাহাবী যার নামে একবার হলেও সিরাতের মধ্যে আসছে তাদের নাম মুখস্থ রাখার এই চিন্তাটা আপাতত বাদ দেয় এবং মেজর ইনসিডেন্টের সাথে জড়িত, মেজর ঘটনাগুলোর সাথে জড়িত মেজর সাহাবীদের নামগুলো মনে রাখা। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সমগ্র সিরাকে কেবল কিছু ঘটনা সমষ্টি হিসাবে না দেখে কি করা, এটাকে সামগ্রিকভাবে দেখা, এর কনসিকুয়েন্স বুঝতে চেষ্টা করা যে কোনটার কনসিকুয়েন্স কি ছিল। আচ্ছা, বদর এটা ঘটেছে, এটা ঘটার ফলে বদর এবং উহুদের মাঝখানে কোন ধরনের পরিবর্তনটা আসছে কুরাইশ সমাজের মধ্যে বা মুসলিম সমাজের মধ্যে। আচ্ছা, উহুদের মুসলিমরা তো বড় আঘাত পেয়েছে, এর কনসিকুয়েন্সটা আসলে কি, এর কনসিকুয়েন্সটা কি। আচ্ছা, আহজাবে নতুন একটা টেকনিক করলো মুসলিমরা, তাহলে আহজাবের পরে এটা কিভাবে প্রভাব ফেলেছিল মুসলিম সোসাইটিতে। হ্যাঁ, আচ্ছা, হুনাইনে মুসলিমরা প্রথমে মার খেলো, পরে আবার জয় হলো। সো এর আগে পরের মধ্যে কনসিকুয়েন্সটা কোথায়, এর মানে এর কনসিকুয়েন্সটা কি দাঁড়িয়েছিল মুসলিম সমাজের মধ্যে বা মুসলিমদের এনিমিদের মধ্যে। এভাবে কজ এন্ড ইফেক্ট হিসেবে পুরো সিরাকে অ্যানালাইজ করা। এবং 5 নম্বর হচ্ছে যে যেটা মুজাহিদ বললো যে আল্লাহ রসুলকে অতি মানব হিসেবে চিন্তা না করা, বরং সাধারণ মানুষের কাতারে রেখে আল্লাহ রসুলের জীবনের স্যাক্রিফাইস এবং সাফারিংস গুলোকে বোঝার চেষ্টা করা। 6 নম্বর হচ্ছে সমসাময়িক জীবন এবং সমসাময়িক সমাজের সাথে সিরার সমাজ এবং ওই সময়ের জীবনের একটা কোরিলেট করার চেষ্টা করা। 7 নম্বর হচ্ছে যে সিরার প্রতিটা ক্যারেক্টারকে আমাদের বর্তমান সময়ের ক্যারেক্টারগুলোর সাথে কোরিলেট করার চেষ্টা করা। এবং 8 নম্বর হচ্ছে যে আল্লাহ রসুলের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনকেও সিরা অধ্যয়নের মধ্যে ব্যাপকভাবে নিয়ে আসা, তার স্বামী হিসেবে, বাবা হিসেবে, নানা হিসেবে, শ্বশুর হিসেবে তার রোল কেমন ছিল, এটা এগুলোকে সামনে নিয়ে আসা এবং আল্লাহ রসুলের শামায়েলকে অধ্যয়ন করা। 9 নম্বরটা হচ্ছে সিরা এর সাথে কোরআনকে রিলেট করতে না পারা। এই পয়েন্টটা হয়তো মিস হয়ে গিয়েছিল মাঝখানে। সিরার সাথে কোরআনকে রিলেট করতে না পারা, কারণ সিরা হচ্ছে আল্লাহ রসুল হচ্ছে চলন্ত কোরআন। যে আল্লাহ রসুলের ইন্তিকালের পরেই যখন সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে তার চরিত্র কেমন ছিল, হ্যাঁ, তখন আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব বিখ্যাত হাদিস, তিনি বলেন কানা খুলুকুল কোরআন, কোরআনই ছিল তার চরিত্র। ঠিক আছে, কোরআনই ছিল তার চরিত্র। সুতরাং আমরা যখন সিরার কোনো ঘটনা পড়বো তখন কিন্তু আমরা এটাকে কোরআনের সাথে রিলেট করার চেষ্টা করবো। হ্যাঁ, যেমন সাপোজ আমরা যখন সূরা বদরের যুদ্ধের ইনসিডেন্ট পড়বো তখন কিন্তু আমরা অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে বদর রিলেটেড যে আয়াতগুলো আছে সবগুলো আয়াতকে সামনে নিয়ে আসা। হ্যাঁ, এবং দরকার হলে ওই আয়াতগুলো তাফসিরের মধ্যে চলে যাওয়া, যে আসলে তাফসিরে আরেকটু ডিটেইল দেখি কিছু আছে কিনা। ঠিক আছে, বা যখন দেখা যাচ্ছে আমরা মক্কা বিজয় পড়ছি তখন ওই মক্কা বিজয়ের সময় যে আয়াতগুলো আসছে ওই আয়াতে তাফসিরে চলে যাওয়া, এভাবে সিরার সাথে কোরআনকে রিলেট করার চেষ্টা করা। এবং সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে সিরা থেকে আল্লাহ রসুলের ভাষা জ্ঞান, তার আখলাক এবং যে কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট এবং লিডারশিপ স্কিলগুলোকে উপেক্ষা না করা এবং এগুলোকে বিশেষভাবে ফোকাস করা, দরকার হলে মাল্টিপল সোর্স থেকে এই নলেজগুলোকে গ্যাদার করার চেষ্টা করা। তো আলহামদুলিল্লাহ, একটা না অনেক কথা বলে ফেললাম, আমাদের মূল আলোচনা আজকে এতটুকুই ছিল। তো এখন হচ্ছে যে আমি জিজ্ঞেস করছি যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, আজকের আলোচনার উপর এখানে, তাহলে এখন করতে পারেন, বা যদি কোনো মন্তব্য থেকে থাকে বা আমাদের আপকামিং সিরা এক্সটেন্সিভ এর উপরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে সেটাও করতে পারেন ইনশাআল্লাহ।
আমাদের আজকে কোনো কোশ্চেন বা কমেন্ট ছিল কিনা, বা বিশেষ করে আচ্ছা সিরা থেকে কি পড়া উচিত, কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা কি সিরা থেকে কি পড়া উচিত? সিরা থেকে তো সবই পড়া উচিত। আমি বলছি না যে স্পেসিফিক কিছু ঘটনা পড়বেন বাকিটা উপেক্ষা করে যাবেন, না, বরং সবকিছুই পড়তে হবে, স্পেসিফিক জিনিসগুলো পার্মানেন্টলি মাথায় রাখার চেষ্টা করতে হবে, এটাই বলতে চেয়েছি। সিরায়ের জন্য কোন বইটা ভালো হবে? আচ্ছা কি টপিকে, আচ্ছা আজকের টপিকটা ছিল যে সিরা অধ্যয়নের 10টা ভুল পন্থা, অর্থাৎ যে 10টা কমন মিস্টেক আমরা করি সিরা পড়তে গিয়ে, সেটা সিরা পড়ার ক্ষেত্রে। আচ্ছা সিরায়ের জন্য কোন বইটা ভালো হবে? আচ্ছা সিরায়ের জন্য আসলে স্পেসিফিক কোন বই এখন বলতে কি পারবো, এটা যেটাই ডিপেন্ড করবে। হ্যাঁ, যে যদি এরকম হয় যে সে একেবারে বিগিনার লেভেলে আছে, এখনো কোনো সিরা পড়েনি, তাহলে তার জন্য একটা সাজেশন থাকবে। যদি হয় সে মিডিওকার প্রাইমারি একটা দুইটা পড়েছে, তার জন্য একরকম সাজেশন থাকবে। এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি সিরা পড়ার ক্ষেত্রে। আচ্ছা সাজ্জাদ ভাই, আলহামদুলিল্লাহ আমাদের সাথে সাজ্জাদ ভাই জয়েন করেছে। সিরা পড়ার ক্ষেত্রে কোন বইটা দিয়ে শুরু করা যেতে পারে, আপনার মতামত জানতে চাচ্ছি। আচ্ছা সিরা পড়ার ক্ষেত্রে বেসিক্যালি আমি বলবো যে যদি এরকম হয় যে আমরা কোনো বই এখনো পড়ি নাই, ঠিক আছে, সিরার উপর এখনো আমরা কোনো বই পড়ি নাই, আই এম টোটালি নিউ, তাহলে আমি বলবো এই ক্ষেত্রে আমাদের সিস্টার মাজিদা রিফার একটা বই আছে মহানবী, আমি বলবো এই বইটা সাজেস্ট করবো এটা দিয়ে শুরু করার জন্য। আলহামদুলিল্লাহ বইটা প্রাইমারি হিসেবে বেশ ভালো, এবং এটা আমি কেন বলি যে বইটা ল্যাঙ্গুয়েজের কারণে, একটু সাহিত্যিক ল্যাঙ্গুয়েজের কারণে এটা কাটখোট্টা লাগে না। হ্যাঁ, মানে খুব ভালো লাগে, মানে এটাকে বলা যেতে পারে খুব কমফোর্টেবল রিডিং আর কি বইটা। হ্যাঁ, সুমিটা দিয়ে শুরু করা যেতে পারে, এরপর গ্র্যাজুয়ালি রাইকুল মাকতুম, সিরাতে ইবনে হিশাম, এবং রিসেন্ট সাল্লাবির একটা বই বাংলায় অনুবাদ হয়েছে সিরার উপরে, যেটা ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির, সেটা গ্র্যাজুয়ালি উপরের দিকে যাওয়া যেতে পারে। এবং ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাইহির সিরাতে মুস্তাফা, এটাও বেশ চমৎকার একটা বই। এবং কেউ যদি মনে করে যে আমি সিরাত বিশ্বকোষ পড়ে ফেলবো পুরা, আহলান ওয়া সাহলান, কোনো সমস্যা নাই। সো অ্যাকচুয়ালি এটা বলতে যাচ্ছি, এটা ডিপেন্ড করবে। হ্যাঁ, মানে স্টেজ বাই স্টেজ এটা ডিপেন্ড করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার পরিস্থিতি মোকাবেলা করা জানার জন্য কোন বইটা পড়া যায়? আসলে কি মানে খুব দুঃখজনক হলেও সত্য যে এই ধরনের আসপেক্ট গুলা নিয়ে স্পেসিফিক ভাবে খুব কম বই আমার চোখে পড়েছে। তো বাট আখলাকের উপরে আমরা শামাইলটা পড়তে পারি, আল্লাহ রসুলের শামাইলে তিরমিজি, এটা কোনো কোনো প্রকাশনী থেকে শামাইলুন নাবী নামে বাংলা অনুবাদ হয়েছে। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা দেখে নিতে পারি, সেখানে আল্লাহ রসুলের আখলাকের ব্যাপারে এবং দৈনন্দিন উঠা বসা চলাফেরার ব্যাপারে বিস্তারিত আলোচনা আসছে। তার পরিস্থিতি মোকাবেলা করা জানার জন্য, পরিস্থিতি মোকাবেলা করা বলতে আসলে স্পেসিফিক ভাবে এই ধরনের ম্যানেজমেন্ট স্কিল নিয়ে কোনো বই আমার চোখে পড়ে নাই। বাট আমরা কনের ইউটিউব চ্যানেলে একটা কিছু সিরিজ করছি আমরা, যেমন আমাদের এখানে 2টা সিরিজ আছে। একটা হলো যে আল্লাহ রসুলের মানে সিরা নিয়ে ভাবনা নামে আমাদের একটা সিরিজ আছে, সিরার যে জিনিসগুলো উপেক্ষা করে যায়। এবং আরেকটা সিরিজ আমাদের এখানে আছে, সেটা হলো ম্যানেজমেন্ট লেসন ফ্রম দ্য লাইফ অফ রাসূলুল্লাহ। ঠিক আছে, এখানে আমরা আসলে আমাদের এই কোর্সের ব্যস্ততার জন্য আমরা খুব বেশি এখনো এখানে আগাতে পারি নাই, খুব বেশি কন্টেন্ট তৈরি করতে পারি নাই। বাট ইনশাল্লাহ সামনে আমাদের এই ম্যানেজমেন্ট লেসন থেকে বেশ কিছু কন্টেন্ট আসবে সেখানে। হ্যাঁ, এবং তখন আমাদের চেষ্টা থাকবে অবশ্যই যে এই পয়েন্টগুলোতে ফোকাস করা, যেটা বললেন যে আল্লাহ রাসূলের ম্যানেজমেন্ট স্কিল গুলো নিয়ে এবং প্রবলেম সলভিং স্কিল নিয়ে, এগুলো নিয়ে আমাদের কিছু কাজ করার ইচ্ছা আছে। এবং আল্লাহ চাইলে সামনে এখান থেকে কোর্সও আসবে হয়তোবা, আমাদের এরকম একটা ইচ্ছা আছে। এবং অলরেডি আমরা সিরার পরে আমাদের সেকেন্ড কোর্সের কাজ শুরু করেছি, ইমোশনাল ইন্টেলিজেন্স দ্য প্রফেটিক গাইডলাইন, অর্থাৎ সিরাত থেকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের কিভাবে এটার অ্যাপ্লিকেশনটা আমরা পাই, কোন কোন ইনসিডেন্ট আল্লাহ রাসূল ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রমাণ রেখেছেন, এবং আমাদের কন্টেম্পোরারি ইমোশনাল ইন্টেলিজেন্সের যে থিওরিগুলো আছে, বিশেষ করে ড্যানিয়েল গোল্ডম্যান, তাকে যেহেতু বলা হয় ফাদার অফ মডার্ন ইমোশনাল ইন্টেলিজেন্স, সো তার থিওরি গুলা এবং আমাদের প্রফেটিক যে থিওরি গুলা, একটা কম্পারেটিভ স্টাডি এখানে এই কোর্সের মধ্যে থাকবে। এবং আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ যদি কবুল করে, আমাদের ইচ্ছা আছে আগামী জুলাইতে এই কোর্সটা নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ।
আচ্ছা, আমার মনে হয় আর কোনো কোশ্চেন না থাকলে আমি যেতে পারি, বা আসলে এখানে টপিকটা এমন যে খুব কোশ্চেন করারও কিছু নাই। হ্যাঁ, এরপরও যদি আপনাদের ফার্দার কোশ্চেন থাকে তাহলে আমি ইনশাল্লাহ আমাদের পেজে ইনবক্স করবেন, সিরা রিলেটেড যে কোনো কোশ্চেনের জন্য আমরা সবসময় রেডি আলহামদুলিল্লাহ। এবং ফাইনালি আমি আপনাদেরকে আমাদের যে সিরা এক্সটেন্সিভ কোর্সটা শুরু হচ্ছে সামনে, সেই কোর্সের একটা দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। যাওয়ার আগে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের বায়োগ্রাফি নিয়ে খুব চমৎকার একটা জার্নি হবে আমাদের 1 বছরের। ইনশাআল্লাহ এই জার্নিতে আমাদের সাথে থাকবেন, এবং এই কোর্সের রেজিস্ট্রেশনের বিস্তারিত আমাদের পেজের পিনড পোস্টের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ আমাদের পেজে ঢুকলে একদম যে পোস্টটা পিন করা আছে সবার উপরে, সেখানে কোর্সের রেজিস্ট্রেশন প্রসেস এবং ডিটেইল দেওয়া আছে। এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন যে সিরা এক্সটেন্সিভ কোর্স ডিটেইল, আমাদের সিরা কোর্সের 2টা ভিডিও আছে। একটা সিরা প্রোমো ভিডিও, পুরো কোর্সের মধ্যে খুব সামারি 3 মিনিটে আমরা বলার চেষ্টা করেছি কেন এই কোর্সটা এবং এখানে কি কি থাকছে। এবং এরপর সিরা এক্সটেন্সিভ কোর্স ডিটেইল, সেই ডিটেইলের মধ্যে আমরা প্রায় 40 মিনিটের মতো একটা লাইভ করেছিলাম আমরা, সেখানে একদম বিস্তারিত প্রতিটা খুঁটিনাটি নিয়ে কথা বলা হয়েছে। এবং আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার ছিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, যে 31 ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করলে পুরো কোর্স, যদিও খুবই মিনিমাম একটা কোর্স ফি আমরা এখানে রাখি, মান্থলি মাত্র 500 টাকা, মান্থলি 500 টাকা। এটা হচ্ছে মান্থলি 8টা ক্লাসের জন্য, 8টা ক্লাস প্রায় 12 ঘন্টা আর কি ক্লাসের জন্য, মাত্র 500 টাকা কোর্স ফি, অর্থাৎ এক সেমিস্টারের জন্য 3000 টাকা। এটা 31 ডিসেম্বরের মধ্যে করলে এর মধ্যে 30% ডিসকাউন্ট, এটা অনেক কমে যায়। সো ডিটেইল আপনারা সেই পিন পোস্টের মধ্যে পেয়ে যাবেন, আমি আর এখানে না বলি। ইনশাল্লাহ আমারও যেতে হবে, ইনফ্যাক্ট আমারও পরীক্ষা চলছে, কালকেও একটা পরীক্ষা আছে। সো ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত থাকলো আমাদের সিরা কোর্সে জয়েন করার জন্য, এবং হোপফুলি খুব সুন্দর একটা 1 বছরের সিরার উপরে আমাদের জার্নি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।